শোন বোন, বাবা তো মারাই গিয়েছে। শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করে কবর কেনার কি দরকার আছে বল? তারপরও ভাইয়া বাবার শেষ ইচ্ছেটা রাখবে না? দেখ, কবর দেওয়া মানেই তো মাটি দেওয়া। সেটা বনানী কবরস্থানে দিলেই কি, আর আমাদের এলাকার কবরস্থানে দিলেই কি, মাটি দিলেই তো হলো, তাই না? সবই তো ঠিক আছে, কিন্তু ভাইয়া 1 কোটি টাকার জন্য বাবার শেষ ইচ্ছেটা রাখবে না? দেখ, বাবা মারা গিয়েছে, বাবা আমাদের জন্য যা রেখে গিয়েছেন তা দিয়েই আমাদের ব্যবসা করতে হবে। আর 1 কোটি টাকা তো অনেক টাকা। ওই 1 কোটি টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। তাই বলছিলাম, টাকা নষ্ট করার কোনো দরকার নেই। সামনে তোকে বিয়ে শাদী দিতে হবে, তাই অনেক খরচ আছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু মানুষ কি বলবে যারা জানে বাবার ইচ্ছার কথা? মানুষ কি বলবে সেটা দেখে আমাদের লাভ নেই। আমাদের বাবাকে আমরা যেখানে খুশি সেখানে কবর দেব। লোকের কথায় কি আসে যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা সুমন, তোমার বাবাকে দাফন কাফন করার ব্যবস্থা কি সব করেছো? হ্যাঁ চাচা, সব ব্যবস্থা করেছি, কিন্তু সেটা বনানী কবরস্থানে না, আমাদের এলাকার কবরস্থানে। আমরা এখন লাশ নিয়ে আমাদের এলাকায় চলে যাব। কি বলছো বাবা? তোমার বাবার তো শেষ ইচ্ছা ছিল তোমরা যেন তাকে বনানী কবরস্থানে সমাহিত করো। হ্যাঁ ছিল, সেটা আমরাও জানি, কিন্তু এখন আর করব না। কারণ ওখানে কবর কিনতে গেলে 1 কোটি টাকা লাগে, আর আমরা এখন শুধু শুধু 1 কোটি টাকা নষ্ট করতে পারবো না। কি বলছো বাবা? এই 1 কোটি টাকার জন্য তোমার বাবার শেষ ইচ্ছাটা রাখবে না? তোমার বাবা তো তোমাদের জন্য অনেক কিছু রেখে গিয়েছেন, আর আমি তো সবই জানি। আমি তোমার বাবার অনেক ভালো বন্ধু ছিলাম, আমরা একসাথে ব্যবসা করেছি। তোমরা কি ভেবেচিন্তে ডিসিশনটা নিয়েছো? হ্যাঁ, আমরা ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি। হায় রে জীবন, মরে গেলে 2 টাকারও দাম নেই। বেঁচে থাকতে কতই না বাহাদুরি, কতই না অহংকার, কতই না টাকার গরম। আর যেই সন্তানের জন্য সারা জীবন কষ্ট করি, মৃত্যুর পর সেই সন্তানরাই দূরে সরিয়ে দেয়। বাবার শেষ ইচ্ছাটুকু রাখার প্রয়োজন পর্যন্ত মনে করে না। কাদের জন্য এত কষ্ট করি? সবই তো রেখে একদিন চলে যেতে হবে। আখিরাতের জন্য তো কিছুই করলাম না। সারা জীবন শুধু ছেলে সন্তানের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য নিয়েই পড়ে রইলাম। আমি মরার পরে হয়তো আমার ছেলে মেয়েরাও আমার সাথে এমন কাজই করবে। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। জীবনে কতই না পাপ করেছি। আল্লাহ, শোধরানোর একটু সুযোগ আমাকে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোর্শেদ সাহেব, আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। হুজুর, আপনাদের মসজিদের 2 তলার কাজের জন্য না টাকা চেয়েছিলেন? কত টাকা লাগবে 2 তলা কমপ্লিট করতে? 2 তলা কমপ্লিট করতে প্রায় 10 লাখ টাকার মতো লাগবে, কিন্তু টাকা তো উঠছে না, কেউ এগিয়ে আসছে না। মসজিদের কাজটা অসম্পূর্ণই রয়ে গেছে। হুজুর, মসজিদের 2 তলার কাজের সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম। আপনি কাজ শুরু করে দেন। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক, আয় রোজগার আরো বাড়িয়ে দিক। হুজুর, আমি আজ আসি। আপনি সমস্ত কাজ শুরু করে দিন, সব খরচ আমি দেব ইনশাআল্লাহ। ব্যাপার কি, যে লোকটা 1 বস্তা সিমেন্টের টাকা দিতে চাইতো না, আজ সে লোকটা পুরো 2 তলা করার ওয়াদা করলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কখন কাকে কিভাবে হেদায়েত দান করে সেটা আল্লাহ একমাত্র ভালো জানে। আল্লাহ উনাকে ভালো করুক। ওয়া, শুনেছিলাম তোমার স্বামী নাকি অসুস্থ, তা কি হয়েছে? ডাক্তার তো কইছে হার্টের সমস্যা, হার্টের অপারেশন করাইতে হবে। তাহলে অপারেশন করাচ্ছ না কেন? কেমনে করামু স্যার? ডাক্তার তো কইছে অনেক টাকা লাগবো, এত টাকা আমি কই পামু স্যার? কত টাকা লাগবে বলেছে? ডাক্তার কইছে 4-5 লাখ টাকার মতো খরচ হইব, কিন্তু আমার কাছে তো টাকা নাই। তুমি ডাক্তারের সাথে কথা বলে তোমার স্বামীর অপারেশনের ব্যবস্থা করো। সমস্ত টাকা আমি দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে আমার কত বড় উপকার করলেন আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আল্লাহ আপনাকে হায়াত দান করুক, আল্লাহ আপনাকে বরকত দিক, আল্লাহ আপনার অনেক ভালো করবে স্যার। যাও তাহলে, তোমার স্বামীর চিকিৎসা শুরু করো। আর যতদিন তোমার স্বামীর চিকিৎসা চলবে ততদিন তোমার এখানে কাজে আসতে হবে না। তোমার স্বামীর পাশেই থাকবে, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি তাহলে যাই। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখবেন, দোয়া রইল আপনার জন্য।
মরণের ভয় মোর্শেদ সাহেবকে পুরো পাল্টে দিয়েছে। মোর্শেদ সাহেব হঠাৎ প্রচুর দান করতে শুরু করলেন। মোর্শেদ সাহেব বুঝতে পারলেন এই দুনিয়ার কোনো সম্পত্তিই সাথে যাবে না। তাই সে আল্লাহকে খুশি করার জন্যই তার অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে শুরু করলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জয়নাল সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি স্যার। একটা খুশির খবর আছে। কি খুশির খবর বলেন তো শুনি। স্যার, আমাদের যে নতুন প্রোডাক্টটা আমরা কোনোভাবেই ভাইয়ারকে পছন্দ করাতে পারছিলাম না, এখন সেই প্রোডাক্টটাই ভাইয়ার নিজে থেকে নিতে যাচ্ছে এবং অনেক চড়া দামে। আলহামদুলিল্লাহ, এ তো অনেক খুশির খবর। স্যার, আরও একটি খুশির খবর আছে। আমাদের যে আমেরিকান ভাইয়ারটা চলে গিয়েছিল, সেই ভাইয়ার এখন নিজে থেকে এসে আমাদেরকে অনেক বড় একটি অর্ডার দিয়েছে এবং অনেক বেশি দাম দিয়ে। আলহামদুলিল্লাহ, সবই উপরওয়ালার ইচ্ছা। স্যার, কিছুই বুঝতে পারলাম না, সব জানি কেমন ম্যাজিকের মতন হচ্ছে, অকল্পনীয়। সবই আমার আল্লাহর ইচ্ছা। আমার আল্লাহ চাইলে সবই সম্ভব। এমন জায়গা থেকে আপনার রিজিক আসবে যেখান থেকে আপনি কখনো কল্পনাই করেননি। আল্লাহকে আপনি একটু খুশি করলেই আল্লাহ আপনাকে অনেক বেশি খুশি করবেন। আল্লাহর রাস্তায় যে পরিমাণ দান আপনি করবেন, সেই দানের পরিমাণ আল্লাহ আপনাকে এত বেশি বাড়িয়ে দিবেন যে আপনি কখনোই কল্পনা করেননি। মরণকে ভয় করুন, আখেরাতকে পুঁজি করুন। এই দুনিয়ার অর্থ সম্পদ আপনার সাথে কিছুই যাবে না, এই দানই আপনার সাথে যাবে।